জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা জি স্যার। আচ্ছা, তোমরা খাতা কলম নিয়ে যদি বসো তাহলে আমরা একটু শুরু করতে যাচ্ছি। জি স্যার। আচ্ছা, তাহলে তোমরা একটু এটার দিকে তাকাও তো বাবা। এই যে শীটটার দিক দেখো, আমরা কি পঞ্চম অধ্যায় ছিলাম কিনা? জি স্যার। পঞ্চম অধ্যায়ের 1 নাম্বার কোশ্চেনটা কি বলছে, একটু পড়া যায় কিনা দেখো তো। কে পড়বেন 1 নাম্বার কোশ্চেন? স্যার আমি। হ্যাঁ, পড়ো। একটি 1 মিলিমিটার ব্যাসের তারে 98 নিউটন ওজন ঝুলিয়ে দেয়া হলো, পীড়ন কত? তার মানে আমাদের কোশ্চেনে আছে পীড়ন কত, তাই তো? ইয়েস আচ্ছা, স্যার। আমরা একটা কথা বলছিলাম, মনে আছে কি? পীড়ন আর চাপ একই জিনিস কিনা বলছিলাম, মনে আছে তোমাদের? জি স্যার। তার মানে আমরা বলছিলাম পীড়নও যা, চাপও তাই। এই পর্যন্ত তোমাদের মনে আছে কিনা? আচ্ছা, তাহলে আমরা এবার 1 মিলিমিটার তারের ব্যাস, তাহলে আমরা একটু অঙ্কটা করার চেষ্টা করি। আবেদ, ই করো, ওই তোমার হচ্ছে ক্যালকুলেটর নিয়ে বসো। ক্যালকুলেটর নিয়ে জি না স্যার, বসলে হবে না। জি, তাহলে বসে আমরা আছি। একটু 1 নাম্বার কোশ্চেনটাকে সলভ করার ট্রাই করি। হুম। আচ্ছা, এখানে কি বলছে? 1 নাম্বার কোশ্চেন যদি সলভ করার চেষ্টা করি, এখানে তারের ব্যাস, ব্যাসকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ব্যাস হলো টু ব্যাস আর, হচ্ছে ডি। ডি দ্বারা প্রকাশ করি, টু আর দ্বারা প্রকাশ করি, তাহলে ব্যাস কি 1 মিলিমিটার। এবার দেখো তো, আমরা ব্যাস বলতে দূরত্ব বুঝি, তো দূরত্বের আমরা একক কি মিলিমিটারে প্রকাশ করি না মিটারে প্রকাশ করি? দূরত্বের একক আমরা কি বলি? একটু রেসপন্স করতে হবে, না হলে আমি তোমাদের শিখাইতে পারবো না। দূরত্বের একক কি বলি, মিটার না মিলিমিটার? মিটার। মিটার। তাহলে এখানে কিসে আছে, মিলিমিটার এককে আছে কিনা? জি স্যার। তো মিলিমিটারকে যদি আমরা এখন মিটার করতে, সরি, একবারে তো মিটার করতে পারবো না, আগে সেন্টিমিটার করি। তাহলে মিলিমিটারকে সেন্টিমিটার করতে গেলে 10 দিয়ে ভাগ করতে হয়, মনে আছে তোমাদের? জি স্যার। কত বের হয় দেখো তো, ক্যালকুলেটর চাপ দাও তো। উমের বেড়াবে হ্যাঁ। 0.1। 0.1 এককের নাম সেন্টিমিটার। সেন্টিমিটারকে মিটার করতে গেলে কত দিয়ে ভাগ করতে হয়, মনে আছে? 100 দিয়ে ভাগ করতে হয়। এবার মিটার জি স্যার। কত বের হয় দেখো তো। 10⁻⁴ হবে। 1 × 10⁻⁴। 10⁻⁴ এককের নাম মিটার। এটা কি সমান পাইছি আমরা দেখো তো? ব্যাস, 2r। ব্যাসার্ধ এখন আবার এটারে 2 দিয়ে ভাগ করতে হ্যাঁ, হবে। ব্যাসার্ধ, তাহলে 2 দিয়ে ভাগ দাও, কত বের হয় দেখো। 5 × 10⁻⁵ এটা হয়েছে? জি স্যার। ভালো করে একটু চেক করে দেখো তো হয় কিনা। স্যার, আমার তো হচ্ছে 10,000। 10,000 বেড়েছে? হ্যাঁ, ওইরকমই হওয়ার কথা। 5 × 10⁻⁻5 সাইনে করলেও এরকম হবে। তুমি দেখো মানে তুমি যেটা স্যার করছো আমার এটাও এটাই হয়েছে, আছে। কিন্তু যে 10⁻5 তো, যে কারণে 5 × 10⁻5 এটা হবে। একটু ক্যালকুলেটর চাপ দাও, হয়ে যাবে। তাহলে আমরা কেবল কি বের করলাম? ব্যাসার্ধ বের করছি। এবার আসো অঙ্কটাতে আসো, অঙ্কটা কি বলে? এবার বলছে 98 নিউটন ওজন দিছি আমরা। ওজন কত দিছি? 98 নিউটন। তো নিউটন, জি ওজনকে আমরা স্যার। কি দ্বারা প্রকাশ করি? ওজন হচ্ছে আমাদের এমজি, এখানে 98 ওজন। নিউটন, ঠিক আছে। এফ, আচ্ছা, ওজন। তো ওজনকে আমরা কি দ্বারা প্রকাশ করব? ওজনকে আমরা এম দিয়ে প্রকাশ করি, কিন্তু যেহেতু নিউটন বলে দিচ্ছে, তার মানে এটা এফ এর মান দেওয়া আছে আমাদের। আমরা এখানে ওজন হচ্ছে এই ডাব্লিউ বলতে পারি, এফও বলতে পারি। কারণ আমরা জানি ডাব্লিউ সমান এমজি, এফ ইজ ইকুয়াল টু এমজি। ঠিক স্যার, আছে? ভর আর ওজন, ভর মানে তো কেজি দিয়ে বোঝায় না? বলি ভর আর অভিকর্ষ ত্বরণ এই দুটার গুণফল মানে ওজন। জি স্যার, সেটাই। তাহলে এইটা সমান আমাদের কত আছে? 98 নিউটন। আর কি বলছে অঙ্কটার মধ্যে দেখো তো। আরেকটা জিনিস বলছে পীড়ন কত। এবার আমরা বলছি পীড়ন কত। তো পীড়নকে কি স্যার দ্বারা প্রকাশ করবো? পীড়ন, 5 × 10⁻⁴ পীড়ন, পীড়ন, পীড়নও যা, চাপও তাই। এই মনে যে রাখবা চাপ। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল করতে হবে। হ্যাঁ, এটা আবার হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল লাগবে আর কি। আচ্ছা, সেটা লাগুক,
পিউরানো মানে তোমরা এটা এটা মানে ক্লিয়ার কিনা যে পিউরানো যা চাপও তাই, এটা ক্লিয়ার কিনা? জি স্যার। তাহলে আমরা এবার কি জানি বলো তো? 1416। আমরা কি এটা বলতে পারি না? জি স্যার। আমরা জানি চাপ বা পীড়ন, চাপ বা পীড়ন। পীড়ন, পি ইজিক্যাল টু আমরা জানি এফ বাই এ, মনে আছে তোমাদের? জি স্যার। আচ্ছা, এই এফ আর এ উপর উঠে গেছে, সমান করে দেই, এফ বাই এ। এফ সমান তো আমাদের কত দেয়া আছে? 98। এ মানে কি? পাই আর স্কোয়ার। তাহলে 98 পায়ের মান তো আমরা জানি 3 পয়েন্ট কত, 1416। আর এর মান কত? ও যে বের হয়েছে 5 গুণ 10 ইনভার্স 5 এর উপরে অল স্কোয়ার। এবার ক্যালকুলেশন করো তো কত বের হয়। 1.1 into 10 to the power 10 আসছিল কোনটা? এটা। দাঁড়ান আমি আবার করতেছি, আমার একটু ভুল হয়েছিল তো। আচ্ছা করো। আচ্ছা এইখানে আমি 98 লিখে রাখলাম, থাক না কেন? হ্যাঁ, এবার তোমরা হলো এটা দেখো তো নিচে কত হয়। 1.24 into 10 to the power 10। আচ্ছা দাঁড়াও, আচ্ছা নিচেরটা এরকম বের হয়েছিল কিনা দেখো তো। 7854 গুণ 10 ইনভার্স 9, এটা বের হয়েছিল কিনা নিচে? জি স্যার। আচ্ছা এটাকে এখন ক্যালকুলেশন করার সময় আমরা বলছিলাম নিচের ইনভার্সটা উপরে নিয়ে যেতে হয়। 98 গুণ 10 ইনভার্সটা উপরে গেলে মাইনাসটা প্লাস হয়ে যায়, 7.854। এবার কত রেজাল্ট হয় দেখো তো। কত হয়েছে? 1.24777। 247। তাহলে 7 একটা বাদ দিলে 5 নেওয়া যেতে পারে। 10 টু দি পাওয়ার কত? 10। এককের নাম কি? নিউটন পার মিটার। এইটাই সবার বের হয়েছে কিনা একটু দেখো তো। জি সাবিয়া দেখো স্যার। তো বাবা বের হয়েছে কিনা। স্যার এটাই তো বললাম আমি, ও আমার তো তো তুমি আগেই বলছো, বেরিয়েছে। ঠিক আছে, আমি একটু চেক করে দেখলাম। স্যার আসছে। আসছে। এবার আমরা উত্তরটা একটু মিলাই দেখি, এখানে কোশ্চেনে উত্তর কত দেয়া আছে। উত্তর ঠিক আছে মিলে এটা নাই। দেখো, এই যে দেখো লাল কালি দিয়ে দেখো, এই যে উত্তর দেয়া আছে। স্যার তো 10 to the power 8 দিছে। 8 দিচ্ছে, আমাদের কত বের হয়েছে? 10। আমাদের তো 10 বের হয়েছে নাকি? জি স্যার। ওটা সব নয়, তাহলে ভুল করে হয়েছে। তাহলে এটাই ওইখানে তো কথা। ক্যালকুলেশন, আমাদের ক্যালকুলেশন যদি ভুল না হয় তাহলে ওইখানে টাইপ করতে ভুল হয়েছে, বুঝতে পারছো? স্যার ব্যাসার্ধ ব্যাস এটা আবার একটু চেক দেন তো, তখন তো আমি ক্যালকুলেশন করছিলাম। আচ্ছা আমরা এবার একবার চেক দেই এটা, হ্যাঁ ঠিকই বলছো। মিলিমিটার 1 ভাগ হচ্ছে 10, সেন্টিমিটার হলো ভাগ 100, এটা হলো 1.10 এর উপর 3 হবে, 10 এর উপর 4 হয়েছিল। আবেদ হুম। এই যে দেখো এইখানে হচ্ছে এই জায়গাটাতে আমাদের 3 বের হয়েছে, 3। জি। তাহলে এটা হলো 1 গুণ 10 ইনভার্স 3। এইটাকে এবার 2 দ্বারা ভাগ করি। এবার এই জায়গাতে আমাদের রেজাল্টটা হয়েছে 4। তাহলে 5 গুণ 10 ইনভার্স 4 এটা হয়েছে। এটা যদি হয় তাহলে আমরা এবার দেখি কি করতে পারি। এবার দেখো আমাদের এই জায়গাটাতে হবে 4, কোন জায়গাটায়? যেটা এটা জি হচ্ছে স্যার 4। আমাদের হচ্ছে 7.854 ইন্টু 10 টু দি পাওয়ার 7 আসবে, 9 আসবে না। হ্যাঁ মানে এখানে 10 টু, দুইটা আমরা বেশি দিয়ে দিচ্ছি আর কি। হ্যাঁ তাহলে এটা 10 টু দি পাওয়ার কত হচ্ছে এটা? 10 টু দি পাওয়ার -7 আসছে। আচ্ছা যাই হোক, এটা -7 মানে, আচ্ছা উপরে তাহলে 7 যাবে, এটা তাহলে জি। -7 এই তো। হ্যাঁ। আচ্ছা আরেকবার করে দেখি। 5 গুণ, 98 ইন্টু 10 টু দি পাওয়ার আচ্ছা দাঁড়াও 7 একটা কাজ ডিভাইডেড করি, বাই 4 স্কোয়ার করি। 7.854 ইকুয়াল। এখন ঠিক আছে। 7 হয়েছে না? হ্যাঁ। এবার কত বের হয়েছে? এবার 8 হয়েছে নাকি? এই, এটা আবার কি হলো? আচ্ছা আমি একবার করি, দাঁড়াও।
স্যার এখন তো 10⁶ আসে পড়ছে। আচ্ছা দাঁড়াও না, আমি একটু করে দেখি। হ্যাঁ। 5 গুণ 10 ইনভার্স হচ্ছে 4। আচ্ছা গুড। স্কোয়ার গুণ হলো 3.1416, এটা হলো 7 যদি উপরে যায়, আচ্ছা 7 হয়েছে 7.85, 7.854। আচ্ছা আবির দ্বারা আমি করতেছি, দ্বারা অসুবিধা নেই। 98 গুণ 10⁻7। আচ্ছা এটা ভাগ কত? 7.98 গুণ 10⁻7 ভাগ হলো কত? 7.854। আচ্ছা দাঁড়াও করে দেখি। হ্যাঁ এবার হচ্ছে 8 হচ্ছে, ঠিক আছে। এটা 7 হইলে হবে, এখানে 8 হবে। বুঝতে পারছো এবার? জি স্যার। দেখো একটা ক্যালকুলেশনের একটা শূন্য মিস যাওয়াতে কত মিস গেল? ক্লিয়ার? স্যার আমার ফার্স্টেই 3 আসছিল, আমি মনে করছি আমারটা ভুল। তুমি বলবা না রে, আমরা আরেকবার চেক করতাম। ছিল আমি মনে করছি। আচ্ছা ঠিক আছে, আমরা এবার 2 নম্বর অঙ্কটা একটু দেখি। সাবিয়া, জি স্যার। আচ্ছা 2 নম্বর অঙ্কটা কি বলে বাবা, পড়ো দেখি। তিনটি ঘনত্বের তরলের গভীরতা 3 মিটার থেকে 9 মিটার করলে চাপ কত গুণ হবে নাকি? চাপ কত গুণ হবে, ঠিক কথা। আমরা এবার একটু ট্রাই করি, হবে? জি। আচ্ছা আমরা এবার একটু ট্রাই করি। আচ্ছা তাহলে এখন তোমরা এটা শিখছো কিনা বাবা দেখো তো। আমরা এটা একটু ইয়ে করি। আমরা সবাই মিলে এটা শিখছিলাম। 2 নম্বর সমাধান করার আগে একটা বিষয় একটু লক্ষ্য করো তো, আমরা এরকম শিখছিলাম কিনা যে আমরা জানি পি সমান এইচ রো জি, এটা শিখছিলাম কিনা? জি স্যার। আচ্ছা এটা শিখছিলাম। তা আমাদেরকে বলছে চাপের সাথে দূরত্বের সম্পর্ক। চাপের সাথে কার সম্পর্ক? দূরত্বের সম্পর্ক। তাহলে এই যে রো আর হচ্ছে জি, এটা তাহলে ধ্রুবক হয়ে যাবে। এটা তাহলে কি হয়ে যাবে? ধ্রুবক। তাহলে সেই ক্ষেত্রে আমরা পি প্রফেশনাল এইচ এটা লিখতে পারি কিনা? লিখা যাবে কি না? যাবে স্যার। যাবে। এটা যদি লিখা যায় তাহলে আমরা কি এবার এটা বলতে পারি না? দেখো তো, প্রথম ক্ষেত্রে P1 প্রফেশনাল H1। এখন অঙ্কটা পড়ো। অঙ্কটাতে বলছিল 3টা ঘনত্বের তরলের একবার 3 মিটার ছিল, একবার ছিল 3 মিটার, এটা বাড়ে আরেকবার করেছে 9 মিটার। তাহলে চাপ কত গুণ বাড়বে? একবার কয় মিটার? 3 মিটার, আর একবার কত মিটার? 9 মিটার। গুড। তাহলে এবার আমরা যদি এখানে আসি, তাহলে চাপ P1 এটা থাকবে, তাহলে উচ্চতা একবার 3 মিটার থাকবে, যখন উচ্চতা 3 মিটার। আবার কি P2 দ্বিতীয় ক্ষেত্রে কি H2, তাহলে P2 টা ঠিক থাকবে। H2 তাহলে কত? 9 মিটার হবে। তাহলে এবার 1 নাম্বার আর 2 নাম্বার যদি সমীকরণকে আমরা ক্যালকুলেশন করি, তাহলে P2 বাই P1, তাহলে 9 বাই, এটা প্রফেশনালি দিতে পারি 9/3, তার মানে কত? 3। অর্থাৎ P2 বাই কি হতো? P1। দাঁড়া আমি এটাকে একটু ক্যালকুলেশন করি। এটা 3 পাইছি আমরা। এটাকে কত পাইছি আমরা? 3 পাইছি। তাহলে এইখানে দেখো তো, P2 বাই P1 সমান তাহলে 3 থাকলো। তার মানে P2 সমানুপাতিক বা সমান যেটাই বলি, তাহলে 3P1, তাহলে কত গুণ হলো? 3 গুণ। P1 এর 3 গুণ, উত্তর হবে 3 গুণ। এই যে দেখো 3 গুণ। দেখতে পাইছো? এবার তোমরা 3 নাম্বার অঙ্কটা দিকে একটু লক্ষ্য করো তো। 3 নাম্বার করো দেখি, বই খাতা কলম নাও দেখি একটু হাতে। 3 নাম্বার অঙ্কটা দেখো, আয়তন দেওয়া আছে, ভর দেওয়া আছে, ঘনত্ব বের করতে বলছে। সহজ। স্যার 2 নাম্বার অঙ্কটা আবার একটু করে না বলে দেন, আমার একটু নেট প্রবলেম ছিল তো। আচ্ছা 2 নাম্বার অঙ্কটা বলি, তুমি আবার একটু শোনো। দেখো ঘনত্ব কয়টা? 3টা 3টা। ঘনত্ব।
তার মধ্যে বলছিল একটার ঘনত্ব হচ্ছে 3 মিটার, আর একটার ঘনত্ব কয় মিটার? 9 মিটার। সরি, একটার গভীরতা 3 মিটার আর একটার গভীরতা কয় মিটার? 9 মিটার। তো তুমি আমি সবাই মিলে তো এটা জানি, জানি কি না দেখো তো কি, পি সমান এইচ রো জি, এটা জানি না বাবা? জি স্যার। আচ্ছা, তো আমাদের যেহেতু বলছে চাপের সাথে চাপ কত গুণ হবে, যে বলছে চাপ কত গুণ হবে, চাপের সাথে দূরত্বের সম্পর্ক, তাহলে বাকি এই দুটা টার্ম ধ্রুবক হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা পি প্রফেশনাল এইচ লিখতে পারি কিনা? জি স্যার। আচ্ছা, পি প্রফেশনাল যদি এইচ লিখতে পারি, তাহলে প্রথম ক্ষেত্রের জন্য আমরা পি ওয়ান প্রফেশনাল এইচ ওয়ান লিখতে পারি। জি স্যার। তাহলে এই যে প্রথমকার ক্ষেত্রে পি ওয়ান এর দূরত্ব কত ছিল? 3। এই যে প্রথম দূরত্ব কত ছিল? 3। এই যে 3 লিখলাম, তাহলে এটা 1 নাম্বার। 2 নাম্বার আমরা এরকম লিখতে পারি কিনা, পি প্রফেশনাল এইচ টু দ্বিতীয় ক্ষেত্রে। জি স্যার। তাহলে এই যে পি টু প্রফেশনাল এইচ টু মানে এই যে দেখো এখানে 9 মিটার আছে, তাহলে এইচ এর মান কত? 9। এটা 2 নাম্বার আমরা দিতে পারি কিনা? হুম। এবার আমরা 2 নম্বরকে 1 নম্বর দ্বারা, বড়টাকে 16 দ্বারা ভাগ করতে হয় না? তাহলে পি টু ভাগ পি ওয়ান, তাহলে কি বাড়াবে? 9/3 এরকম বাড়াবে কিনা? জি স্যার। তাহলে এখন এইটা এটা কাটা দিলে এখানে 3 থাকে, তাহলে পি টু বাই পি ওয়ান সমান এখানে 3। আমরা এখানে পি টু সমান 3p1 করতে পারি কিনা? জি তাহলে স্যার। পি টুটা চাপের মানটা পি ওয়ান এর কত গুণ হলো? 3 গুণ। এই জন্য উত্তর বলে রাখছে 3 গুণ। ক্লিয়ার? জি স্যার। এইটা। তাহলে এবার আমরা সেটা কি একটু, সবসময়? হ্যাঁ দেখো চাপের কত গুণ হবে? 3 গুণ হবে। এবার দেখো দেখি, তোমরা একটু লক্ষ্য করো 3 নাম্বার অঙ্কটা দিকে লক্ষ্য করো কি কি বলছে। তোমরা একটু খাতা বই নিয়ে বসো, দেখি খাতা ক্যালকুলেটর নিয়ে শুরু করো, দেখি 3 নাম্বার অঙ্কটা কি বলে। 3 নাম্বারটা একবারে ইজি। ইজি, সেটাই আমি ওটাই বলতেছি, ইজি। এটা 20 হবে, 20। সাবিয়া বেরোছে বাবা? স্নেহা বুড়ি বেরোছে রে? দাঁড়ান স্যার একটু। জি, স্যার 20 বের হয়েছে স্যার। 20 বেরোছে। সাবিয়া কত বেরোছে বাবা? 20। বের না হলে আমি করে দিচ্ছি, বলো। কত? দুই হাজার কেজি ভাই, 2000 2 হবে একটা নাকি? প্রান্তিক আসো আমাদের সাথে। ইয়েস স্যার। কত বের হয়েছে? ঘনত্ব ভাই ঘনত্ব। এম বাই আচ্ছা, এবার আমরা একটু করি, দেখো তো এরকম করা যায় কিনা। এখানে লেখা কিন্তু ছোট, এবারে চিকন হয়ে গেছে, তাই না? লেখা দেখতে পাচ্ছ তো? আচ্ছা, এখানে আয়তনকে কি দ্বারা প্রকাশ করো তোমরা? 3m³ আয়তনকে আমরা ভি দ্বারা প্রকাশ করি। ভি মানে কত? 0.5 মিটার কিউব। এবার হচ্ছে ভর কত আছে? ভর 2.2 হবে স্যার নম্বরে। আচ্ছা সেটা হোক, ভর কত আছে তুমি আগে দেখো, 10 কেজি আছে 10 কিনা। কেজি। আর কি বের করতে বলছে? ঘনত্ব কিনা। জি স্যার। ঘনত্বকে কি দ্বারা প্রকাশ করি? রো দ্বারা। তা আমরা সূত্র কি জানি? ঘনত্ব সমান কি জানি, শিখছিলাম? রো ইকুয়াল এম বাই ভি। রো ইজ ইকুয়াল টু এম বাই ভি, এটা সূত্র শিখছিলাম। এম কত? ইয়েস স্যার। 10। আর হচ্ছে কেজি। ভি কত? 0.5। ভাগ দাও দেখি কত বের হয়। 20 স্যার। 20 20 বের হয়, কেজি জি স্যার। মিটার কিউব। ক্লিয়ার? জি স্যার। প্রান্তিক ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, আমাদের সাথে আর কি আছে একটু দেখি। সাভিয়া ক্লিয়ার কিনা বাবা? জি স্যার। আচ্ছা, এবার তোমরা 5 নাম্বার অঙ্কটার দিকে একটু লক্ষ্য করো। 5 নাম্বারে কি বলে? স্যার 4 নাম্বার কি বাদ রাখলেন? ও না না, 4 নাম্বার বাদ দেয়নি। ও 4 নাম্বার তো একই মতোই, একই সূত্রই তো, এই যে এই সূত্রই।
জি দেখো স্যার 4 স্যার নাম্বারের সূত্রই আমি তো 4 নাম্বার নিজে নিজে করলাম, আমার উত্তর আসলো 0.2, 0.2 ভুল আসলো। আসছে। আচ্ছা আমি তাহলে করতেছি আমরা একটু জানি যে wait। রো ইকুয়াল এম বাই ভি, তাহলে ভি ইকুয়াল এম বাই রো হওয়ার কথা না? হ্যাঁ এম বাই সেই রো হিসাবে হওয়ার কথা, 200 ভাগ 1000। এম বাই রো হওয়ার কথা। জি, তাহলে এম বাই এম রো কত, যদি দেই এম কত 200 কেজি? ডিভাইডেড 200 বাই কেজি। 1000, তাহলে তো 0.2 আসে। ও আচ্ছা আচ্ছা, এটা ঘটনা, তাহলে এটা কম বেশি আছে, তাহলে আমাদের রেজাল্টের কম বেশি আছে, জি স্যার। মানে এই মানগুলা তাহলে ধরা কম বেশি আছে। ও হুম। তার আগে তোমাদেরকে একটা কথা একটু বলে রাখি, 1 মিনিট হবে। জি স্যার বলেন। এইটা হচ্ছে যে এই যে শীটটা তোমাদেরকে দেখাচ্ছি বা যে শীট থেকে অঙ্কগুলা করতেছি, এই শীটটা আমি আমার জীবনে যতদিন প্রথম কম্পিউটার কিনি সেদিন এটা টাইপ করছিলাম। তো যেই কারণে ভুল হওয়া একবারে স্বাভাবিক, এটাতে ভুল থাকতে পারে, বুঝতে পারছো? জি স্যার। তাহলে এটা তথ্যের গরমিল আছে। আচ্ছা আমরা তাহলে এটা হচ্ছে একটু করে দেখি, হবে আবিদ? জি স্যার। ঘনত্ব কত আছে এখানে, আমরা এই যে এটাতে করি। কত নম্বর অঙ্ক করবো এবার এটা আমরা? ঘনত্ব 1000 দেওয়া আছে, আর ওজন বা এম এর মান দেওয়া আছে 200 কেজি। আচ্ছা দাঁড়াও, এখানে ঘনত্ব কত আছে? ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব। 1000 কেজি পার মিটার কিউব। তারপরে কি আছে? ওজন ভর আছে আছে। আমাদের, মানে ভর ভর কত? 200 কেজি। ভর m ইজিক্যাল টু 200 কেজি। এবার আমাদেরকে কি বের করতে বলছে? আয়তন। আয়তন। আয়তন v ইজিক্যাল টু হট। আমরা সূত্র কি জানি? রো ইকুয়াল এম বাই ভি। আমরা জানি রো ইজ ইকুয়াল এম বাই ভি। তাহলে এখন v সমান কি লিখতে পারতেছি আমরা? এম বাই রো। m বাই রো। m এর মান কত? 200। 200 আর বাই রোর 1000। মান কত? 1000। এই তো, তাহলে কত বের হয় দেখো তো? 0.2 মিটার জিরো কিউব। পয়েন্ট টু মিটার জিরো কিউব। পয়েন্ট টু তাই না, মিটার কিউব। এই তো, তার মানে আমাদের হচ্ছে ইয়ে ছিল আর কি, ওটা অপশনের তাহলে কম বেশি আছে, বুঝতে পারছি। ক্লিয়ার? এবার তাহলে তোমরা হচ্ছে 5 নম্বর অঙ্কটা দিকে একটু তাকাও দেখি, 5 নম্বর কি বলে? 7 কেজি ভরের একজন ব্যক্তির এক পায়ের তলদেশের ক্ষেত্রফল 100 সেন্টিমিটার কিউব হলে ক্ষেত্রফল কিউব। আচ্ছা এটা অঙ্ক কিন্তু একটু চিন্তা করতে হবে এখন। স্যার ক্ষেত্রফল সেন্টিমিটার কিউব হয়, স্কয়ার কোনটা? হবে? এই যে ও যে 6 বললাম নম্বর, না 5 একটু ভুল নম্বরে। থাকতে পারে, জি স্যার। কারণ এটা তাহলে আমি দুই আমার পায়ে জীবনে দাঁড়ানো যেদিন অবস্থায় কম্পিউটারটা কিনি, ল্যাপটপটা কিনি, সেদিনই এটা টাইপ করছিলাম। জি স্যার, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটা ভুল থাকা একেবারে স্বাভাবিক, বুঝতে জি পারছো? স্যার। জি স্যার। ইকুয়াল তাহলে প্রথমে কি আছে? 60 কেজি ভরে একজন ব্যক্তি এক পায়ের ক্ষেত্রফল কত? 100 সেন্টিমিটার স্কোয়ার হলে 69.8 ডিভাইডেড বাই, দুই যেটা পায়ের, আছে এটা। হুম, জি স্যার। এক পায়ের ক্ষেত্রফল কত? 100 সেন্টিমিটার। স্যার 10 টু দি পাওয়ার মাইনাস 4 ইন্টু 2 হবে, যেহেতু পাও দুইটা। হ্যাঁ, এখন তো এইটাই কথা। 2.94 ইন্টু 10 টু দি পাওয়ার 6 প্যাসকেল। আচ্ছা আমরা আগে প্রথম থেকে লেখা শুরু করি। কত নম্বর অঙ্ক এটা? 5 নাম্বার। ইয়েস স্যার। 5 নাম্বারটা শুরু করি, আমরা একটু বোঝার চেষ্টা করি। 5 নাম্বার কি বলে? 5 নাম্বার এখানে প্রথমে ভর কত ছিল? ভর হলো 60 কেজি। ইয়েস স্যার। তারপরে হলো কি দিয়ে আছে? এক পায়ের ক্ষেত্রফল নাকি? আচ্ছা, এক পায়ের ক্ষেত্রফল, এক পায়ের কি ক্ষেত্রফল? ক্ষেত্রফলকে কি দ্বারা প্রকাশ করেন? এ দ্বারা। ক্ষেত্রফলকে এ দ্বারা প্রকাশ করি আমরা। গুড। ক্ষেত্রফলকে এ, এ সমান কত? 100 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক কিনা? জি কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার না, এই যে 100 সেন্টিমিটার। জি। আচ্ছা, সেন্টিমিটারকে মিটার করলে কি করতে হয়? 100 দ্বারা ভাগ করতে হয়। হ্যাঁ, এখন একটা কথা, এটা কটা সেন্টিমিটার? দুইটা। তাহলে দুইটা 100 দিয়ে ভাগ করো, কত বের হয় দেখো। সাবিয়া বুঝা পাইছেন রে? দুটো 100 কেন?
স্যার 100 তো হচ্ছে না। 100ই হচ্ছে। জি স্যার, স্যার জি হয়েছে স্যার। 0.01। 0.01, হ্যাঁ এই তো কি সুন্দর হলো। আচ্ছা এই তো পারছেন, সুন্দর হয়েছে। 0.01, 0.01 এটা হলো মিটার স্কোয়ার। এটা কয় পায়ের ক্ষেত্রফল? দুইটা না একটা। এক পায়ের ক্ষেত্রফল বলছে, এক পায়ে দাঁড়ানো অবস্থায় এক পায়ের ক্ষেত্রফল। তো কয় পায়ে দাঁড়ানো আছে সে? কোশ্চেনের মধ্যে বলছে দেখো যে 2 পায়ে দাঁড়ানো অবস্থায় কি পরিমাণ চাপ অনুভব করবে। তো এক পায়ে যদি এইটা হয় তাহলে 2 পায়ে কত হবে? এটা দ্বিগুণ হবে, ঠিক কি না? জি তাহলে কি হচ্ছে? 0.02 মিটার স্কোয়ার। আমাদেরকে কি বের করতে বলছে? আমাদেরকে বলছে কি চাপ বের করতে বলছে, তাই না? তাহলে চাপ জি সমান স্যার। কি? চাপ P ইজ ইকুয়াল টু হট। আমরা কি সূত্র জানি? আমরা জানি সূত্র, বলো। চাপ সমান কি? এফ বাই এ, হ্যাঁ, চাপ সমান এফ বাই এ। এফ বাই এ। এফ সমান কি? এমজি। এ বলতে ইয়েস কি? স্যার। পাই আর স্কোয়ার। ও এ তো সরাসরি দেওয়াই আছে, এত কিছু নাই। তাহলে পাই আর স্কোয়ার লেখার কোনো সুযোগই নাই। তাহলে এর মান সরাসরি দেওয়া আছে কত? 0.2। জি স্যার, 2.94 ইন্টু 10⁴ আসছে আমার অ্যান্সার। বুঝতে পারছি। এম কত? 60 গুণ 9.8 আর ইয়েস, 0.02। এবার ক্যালকুলেশন করো, কত বের হয়? 2.94 ইন্টু 10⁴ 10 টু দি পাওয়ার ইনভার্স না শুধু 4? ইনভার্স ইনভার্স নাকি 4। এত, তাহলে এককের নাম কি হবে? নিউটন পার মিটার। নিউটন পার মিটার স্কয়ার বা প্যাসকেল। 194। এখন দেখো দেখি মিলে কিনা। শুধু 4 আসছিল, শুধু 4 শুধু আসছিল, 4। তাহলে মাইনাস বাদ। সাবিয়া জি কি স্যার। আসছে? স্যার, আমার তো 29400 আসছে। আচ্ছা হোক, তুমি দুই সংখ্যা নাও, দুই সংখ্যা মিলছে কিনা। হ্যাঁ হ্যাঁ। ওটা ইঞ্জিনিয়ারিং কনভার্ট করলে এসে পড়বে। হ্যাঁ, তার মানে ওইটা তোমার হচ্ছে 10-এর উপরে পাওয়ারটা দেখো, এটা কত আসছে? 4। 4। হ্যাঁ, স্ন্যাপডি কত এসে রে? 4 আসছে স্যার। মিলছে। জি স্যার। তোমরা যদি আমাকে আর একটা অঙ্ক করে দিতে পারো তাহলে মনে করবো যে এই অধ্যায়ের গ পর্যন্ত তোমাদের প্রবলেম নাই। আমি একটু অঙ্কটাতে যাই। ওকে স্যার। ওকে। ওরে সর্বনাশ, দাঁড়াও অঙ্কটা একটু দেখাই। বাকিগুলা তোমরা পারবা, এটা নিয়ে চিন্তা করছি না, ঠিক আছে? 9 আর 10 করে দিতে পারবা কিনা দেখো। 9, 10, 11 এই তিনটা যদি তোমরা করে দিতে পারো তাহলে বুঝবো যে না তোমরা এই অঙ্কগুলা মোটামুটি পারবা। 9, 10, 11 তোমাদেরকে ইয়ং মডুলাস শিখাইছিলাম কিনা? ইয়ং এর গুণাঙ্ক জি স্যার। হুকের সূত্র অনুসারে পীড়ন বিকৃতির সমানুপাতিক ছিল। জি স্যার। কিরণ বিকৃতি। মনে আছে কিনা? ইয়ং মডুলাস, হ্যাঁ, আবিদ ইয়ং মডুলাস। বিকৃতি নির্ণয় বিকৃতি শিখেছিলাম। বিকৃতি মানে কি? তুমি বিকৃতি তিন ক্ষেত্রে হয়, দৈর্ঘ্যের ক্ষেত্রে, ক্ষেত্রফলের ক্ষেত্রে আর আয়তনের ক্ষেত্রে। দৈর্ঘ্যের ক্ষেত্রে হলো দৈর্ঘ্য বৃদ্ধি পায় আদি দৈর্ঘ্য, ক্ষেত্রফলের ক্ষেত্রে হলো ক্ষেত্রফল বৃদ্ধি পায় আদি ক্ষেত্রফল, আর আয়তনের ক্ষেত্রে হলো আয়তন বৃদ্ধি পায় আদি আয়তন। এই যে অনুপাত গুলা, এটার নামই হচ্ছে ওই যে কি বলবো গুণাঙ্ক বা ইয়ংয়ের গুণাঙ্ক, ইয়ং মডুলাস। বুঝতে পারছো? যেটা বিকৃতিকে বলছি আমরা। তো এইটা তোমরা পারবা কিনা একটু ভালো করে চিন্তা করো, চিন্তা করে বলো, নাহলে আমি করাবো। এখানে কি আমাদেরকে বিকৃতি বের করতে বলছে? ওই বিকৃতি বের করতে বলছে। মানে নয় ডেল না এল এর পারবা। মান বের করতে বলছে। ডেল এল। ডেল এল বা এল যাই বলি, এটা বের করতে বলছে, এই তো। জি স্যার, জি স্যার, তাহলে এটা তো করতে পারবা কিনা একটু দেখো তো, ট্রাই করো তো। হুম, সাবিয়া মাথার উপর তো যাচ্ছে না, পারবা বাবা, দেখো তো, ট্রাই করো।
না পারলে আমি হেল্প করছি, কোনো সমস্যা নাই। হেল্প করবো? না স্যার, দেখি চেষ্টা করি। জি, দেখো আমি আছি। হুম হুম হুম। স্যার করে দেন এটা। এটা কাজ করছে না। মানে সূত্রটা আর কি, ইয়াং মডুলাস ইকুয়াল এল নট বাই ডেল এল, এই সূত্র, এরকম একটা সূত্র ছিল না স্যার? ওই সূত্র দিয়ে ফেলাইলে তো আমাদের আহ, তাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তারপরে আচ্ছা, আমরা একটু তারের। আমাদের মতো করে করি, কি বলো? করে ফেলি? জি স্যার। গুড। আমার সাথে কিন্তু তোমরা একটু সহযোগিতা করবে, না করলে কিন্তু অঙ্ক ভুল হলে আমার কোনো দোষ নাই। আচ্ছা, শুরু করি। অঙ্কটার দিক একটু আমরা এই যে এখান থেকে শুরু করি। কত নম্বর অঙ্ক এটা? 9 নম্বর। হ্যাঁ দাও। না, এখানে প্রথমে কি বলছে যে একটা ইস্পাতের তারের দৈর্ঘ্য, প্রথমকার দৈর্ঘ্যের নাম কি দৈর্ঘ্য হয়? এল ওয়ান বাই এল নট। আচ্ছা, প্রথমকার দৈর্ঘ্যের নাম হলো কি আদি দৈর্ঘ্য কিনা? স্যার মানে আদি দৈর্ঘ্য আমরা বাংলাতে লিখি, আমরা এল নট এল টু পরে ব্যবহার করতেছি। আমরা আগে বোঝার চেষ্টা করি অঙ্কটা। আদি দৈর্ঘ্য, আদি দৈর্ঘ্য লিখে রাখলাম। আদি দৈর্ঘ্য কত? 2 মিটার। ভালো। এবার অঙ্কটাতে কি বলছে, আমরা এই যে আদি দৈর্ঘ্যটা মার্ক করে নিই, দাঁড়াও, এই যে আদি দৈর্ঘ্যটাকে আমরা মার্ক করলাম, এটা 2 মিটার। এবার এর ক্ষেত্রফল দেওয়া আছে 1 মিমি স্কয়ার। তাহলে ক্ষেত্রফলকে কি দ্বারা প্রকাশ করি আমরা? ক্ষেত্রফলকে আমরা এ দ্বারা প্রকাশ করি, করি কিনা? 1 মিলিমিটার স্কয়ার। তো মিলিমিটারকে আমরা এখন সেন্টিমিটার যদি বানাইতে চাই কি করতে হবে? 100 দ্বারা ভাগ। 100 বলতে হ্যাঁ 10 গুণ 10, তার মানে 100 দিয়ে ভাগ করতে হবে। এবার হবে আমাদের সেন্টিমিটার স্কয়ার। কত বের হয় দেখো দেখি, ক্যালকুলেটর ধরো হাত দিয়ে। স্যার 0.01। 1, এইটা হলো সেন্টিমিটার স্কয়ার। তো সেন্টিমিটার স্কয়ারকে আমরা যদি মিটার স্কয়ার বানাইতে চাই 0.01, তো দুইটা সেন্টিমিটারকে মিটার বানাইতে গেলে দুটা 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দুটো 100 দিয়ে ভাগ করো। ভাল কত বের হয়েছে? এটা হয় কিনা দেখো তো। রেজাল্ট দেখো খালি মিলে কিনা। কারো কনফিউশন থাকলে আমাকে একটু বলবা যে এটা কনফিউশন ছিল স্যার। আবিদ, কোনো প্রবলেম? না স্যার। মিলছে কিনা এটা আমি যে পর্যন্ত লিখলাম? এই পর্যন্ত তো মিলছি। এই পর্যন্ত মিলছে। গুড। এবার আসো, তারপরে দেখো তো তারটাতে বল কত নিউটন প্রয়োগ করছো? 20 নিউটন। 20। তাহলে বলকে কি দ্বারা প্রকাশ করো? এফ। বল এফ ইজ ইকুয়াল টু 20 নিউটন, এটা বলতে পারছি আমরা। তারপরে কি বলছে দেখো তো। এবার বলছিল কি দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে? তা আমরা সরাসরি বাংলা কথায় লিখি যে দৈর্ঘ্য বৃদ্ধি। দৈর্ঘ্য বৃদ্ধি, এই দৈর্ঘ্য বৃদ্ধিটা আমরা বের করব। থাক এটা। আর কোনো কিছু মান দেয়া আছে আমাদের? ও আর একটা আছে আমাদের ইয়ং মডুলাস। ইয়ং মডুলাস কত আছে? 2 ইন্টু 10 টু হ্যাঁ, দি ইয়ং পাওয়ার। মডুলাস, ইয়ং গুণাঙ্ক কত আছে আমাদের? 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11 10 টু দি পাওয়ার 11। এককের নাম কি? নিউটন পার মিটার, এই তো।
এবার একটু আমরা এই দিকে আমাদের আমরা জানি দিয়ে একটু কাজটা করতে যাচ্ছি, আমরা জানি এখান থেকে শুরু করি। আমরা জানি আমরা জানি আমরা কি কি জানি? আমরা এরকম শিখছি না, ইয়ং গুণাঙ্ক, ইয়ং গুণাঙ্ক, ইয়ং গুণাঙ্ক y ইজ ইকাল টু কি, পীড়ন বাই বিকৃতি, পীড়ন বাই বিকৃতি। এটা আমরা শিখছি কিনা? ইয়ং মডুলাস y সমান পীড়ন বাই বিকৃতি আমরা শিখছি কিনা? ইয়েস অর নো? জি স্যার। কারো কনফিউশন আছে এখানে? না হুকের স্যার। সূত্র অনুসারে শিখছিলাম। জি স্যার। কনফিউশন আছে কিনা? ইয়েস অর নো? না, কনফিউশন নেই। আচ্ছা, কনফিউশন নাই। সাবিয়া, কোনো কনফিউশন আছে বাবা? নো স্যার। নো স্যার। এই যে এখন এবার আপনার এইখানে কনফিউশন শুরু হবে। এবার আমরা এখানে ওয়াই লিখতেই পারি তো স্যার, না? এই যে টান দিলাম, পীড়ন মানে তো চাপ স্যার, কারো কোনো কথা আছে কিনা? না স্যার, বাই এ। তাহলে পীড়ন মানে কি? এফ বাই এ, এফ বাই এ, ঠিক কিনা? জি স্যার। আচ্ছা, গুড স্যার। বিকৃতি মানে হলো, আমরা বিকৃতির সংজ্ঞা পড়ছিলাম কি, যে দৈর্ঘ্য বৃদ্ধি বাই আদি দৈর্ঘ্য, মনে আছে তোমাদের? জি স্যার। বিকৃতি মানে কি? দৈর্ঘ্য বৃদ্ধি বাই আদি দৈর্ঘ্য। দৈর্ঘ্য বৃদ্ধি পীড়নের মান 20 × 10⁶। বাই হলো আদি দৈর্ঘ্য, এটা কিনা? দৈর্ঘ্য বৃদ্ধি বাই আদি দৈর্ঘ্য, এটা হচ্ছে বিকৃতি কিনা? এটা বিকৃতি। গুড। এটা যদি বিকৃতি হয়, তাহলে আমরা এখানে একটা আবার বা লিখে এখানে ওয়াই দিলাম। ওয়াই দেওয়ার পরে এবার লক্ষ্য করো, এই টান দেই, এফ এর মান কত? এফ এবার এর মান 20। আমাদের স্যার আমি পুরোটা বাই করছি 2 × 10⁷। না, ওটা আমি লিখে নেই, তারপর পরের লাইনটাতে লিখছি, তুমি কেটে দিও না। তাহলে এর মান কত ছিল বাবা? 1 গুণ 10⁻⁶ ছিল। ভালো। আর দৈর্ঘ্য বৃদ্ধি কত ছিল? দৈর্ঘ্য বৃদ্ধি তো নাই, দৈর্ঘ্য বৃদ্ধি বের করতে হবে, মানে দৈর্ঘ্য বৃদ্ধি যেটা, এটা বের করতে হবে। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি থাক এখানে। আর আদি দৈর্ঘ্য কত ছিল বাবা? 2 বসে। দৈর্ঘ্য ছিল 2। এইবার উপরেটা ভাগ করে কত পাইছো এখন কও দেখি? 2 × 10⁷। 2 × 10⁷, এটা পাইছি, এই তো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এখন নিচে কি কি থাকলো বাবা? দৈর্ঘ্য দৈর্ঘ্য বৃদ্ধি বাই 2। বাই 2, এটা থাকলো। কার কোনো অসুবিধা আছে কিনা? না নো নাই। স্যার। আচ্ছা, অসুবিধা না থাকলে আমাদের অঙ্ক হয়ে যাবে, অসুবিধা নাই। এবার আমরা একটু কালিটাকে অল্প একটু চেঞ্জ করি, এই ধারে লিখবো তাই। তাহলে এই যে এখানে বা লিখি, আমরা বা লিখছি, এখানে ওয়াই থাকুক। উপরে তাহলে কত পাইছিলাম বাবা? 2 গুণ 10⁻⁷ লিখছি। গুণ চিহ্ন দিয়ে নিচেরটা উপরে আর উপরেরটা নিচে লেখা হয় কিনা? জি জি স্যার। স্যার। তাহলে 2 বাই আমরা কি দৈর্ঘ্য বৃদ্ধি লিখতে পারি কিনা? আরে এই পর্যন্ত কারো অসুবিধা আছে? না। না না। তাহলে বা আমরা এবার y ইজ ইকাল টু, তাহলে 2 গুণ 10⁻⁷ গুণ 2, আর নিচে দৈর্ঘ্য বৃদ্ধি লিখতে পারি কিনা? হয়। লিখতে পারি। জি স্যার। পারি। গুড। তাহলে এই দৈর্ঘ্য বৃদ্ধিটাকে এখানে নিয়ে আসতে পারি কিনা দেখো তো। দৈর্ঘ্য বৃদ্ধি গুণ, এই যে থাকলো এখানে 2 গুণ 10⁻⁷ গুণ 2, আর এখানে y লেখা যায় কিনা? যায়। যায়। এবার তাহলে 2 গুণ 10⁻⁷ গুণ 2, নিচে y এর মান কত শিখছো তোমরা? 2 গুণ 10⁻, কত 11 শিখছো কিনা? অ্যান্সার আসে 2 × 10⁻⁻⁴। 10⁻⁻⁴, -4। এটা হয় নাকি? এককের নাম কি হবে? মিটার। উত্তরটা এবার হলো কিনা আমরা একটু চেক করি। সাবিয়া, বেরোছে এটা? হ্যাঁ স্যার। আর এবার আমরা একটু উত্তরটা দেখি, দেখো তো উত্তরটা মিলে কিনা। মিলছে তো। মিলছে তো, কি সুন্দর, তাই না?
এই তো হয়ে গেল, শিখছো? জি। তাহলে অঙ্ক যখন করবা কোনো হেজিটেশনের মধ্যে থাকার দরকার নাই, যা দিছে ওইটাকে সুন্দর করে মাথায় নিতে হবে, আমরা ওইটাকে কত ভাবে ব্যবহার করতে পারি ওইটাকে ব্যবহার করতে হবে, তারপরে দেখবে যে অঙ্ক মিলে গেছে। বুঝতে পারছো? এইবার তোমরা একটু তারপরের অঙ্কটা দেখো দেখি পারো কিনা। 10 নম্বর। ভাবিদ, এটা কিন্তু চালাকির অঙ্ক, চালাকি দিয়ে করে দেওয়া আছে। জি স্যার, এনে অতিরিক্ত ইনফরমেশন দিছে যেগুলো দরকার নেই। হতেই পারে, দরকার নাই। অ্যান্সার অ্যান্সার আসছে 39,200। আছে, এটা বের হয়েছে কিনা? জি স্যার। বের হয়েছে। জি স্যার, সূত্র হচ্ছে এইচ রো জি। আমার বাকিগুলা কি আছে না না আছে দেখার দরকার নেই তো। এইচ রোজি দিয়ে তোমার হলো কিনা সেটা দেখো। জি স্যার, তাই তো হইলো। তুমি এইচ কত ধরছো? এইচ হচ্ছে 4 মিটার গভীরতা, ওটাই তো আমার উচ্চতা। হুম। তাহলে হয়ে গেছে আচ্ছা, আমার তো। দাঁড়াও, 4 গুণ 9.8 গুণ কত, 1000, এই তো। জি স্যার। আচ্ছা, তাহলে এটা কিন্তু চালাকির অঙ্ক, ঠিক কিনা? হুম। স্যার আমারও হয়েছে। গুড, ধন্যবাদ। 39,200। ক্লিয়ার স্যারেরা? জি। আচ্ছা, এবার হচ্ছে এটাকে আবার আরো একভাবে করা যায়। আচ্ছা, করছো, এটাতে সহজ, যেটা লাগবে সেটা না লাগলে নাই, তোমাদেরকে বলছিলাম অতিরিক্ত ইনফরমেশন থাকতে পারে, এই জন্য চালাকির অঙ্ক বললাম। এবার 11 নাম্বারটা দেখো কি বলে। এখানে এটাও কিন্তু একটা চালাকি, অতিরিক্ত ইনফরমেশন দেয়া আছে। জি স্যার। হুম, 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 তো শুয়ে থাকি। উত্তর হয় কিনা দেখো। 261.33। বেরোছে? জি সাবিয়া স্যার। বেরোছে বাবা? না স্যার। হয়নি না? আচ্ছা, তাহলে তোমাকে আমি একটু হেল্প করি, দাঁড়াও, 1 সেকেন্ড সময় নেবো, আমি হেল্প করতেছি। আচ্ছা, আমি একটু 1 সেকেন্ড সময় নিচ্ছি। আচ্ছা, অঙ্কটা যদি আমরা একটু পড়ি, সাবিহা কি লেখা আছে বাবা, পড়ো তো। জুতা পায়ে কোনো মহিলার ভর 40 কেজি, তার হুম। জুতার ক্ষেত্রফল 200 সেন্টিমিটার কিউব হুম। এবং শরীরের ক্ষেত্রফল 1.5 মিটার স্কয়ার হলে মহিলাটি শুয়ে থাকলে তার চাপ কত হবে? আচ্ছা, প্রথমে বলি, এই যে আবির যেমন প্রথম একটা ভুল ধরছিল, এখানে ক্ষেত্রফলের জায়গাতে এখানে 2 হয়, আমার এটা প্রথমকার টাইপ তো, যে কারণে ভুল ছিল। আচ্ছা থাক। এবার দেখো, একজন মানুষ যখন শুয়ে থাকে, তাহলে তার চাপ প্রয়োগ করবে শরীরটা টোটালটা, মানুষ করে একটা মানুষ সেটা শুয়ে আছে, তাহলে এই যে নিচে যে চাপ প্রয়োগ করবে, তাহলে সেই চাপটা হলো শরীরের চাপ, ঠিক কিনা? জি স্যার। কিন্তু এখানে তো জুতার চাপের আর দরকার আছে, বা জুতার ক্ষেত্রফলের দরকার আছে? আর দরকার নাই। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে দেখো তো বলতে পারি কিনা, এখানে ভর এম সমান হলো 40 কেজি, তাহলে জি। ক্ষেত্রফল এ ইজ ইকাল টু কত, 1.5 মিটার স্কোয়ার, ঠিক কিনা? তাহলে চাপ পি জি। ইজ ইকাল টু হট। আমরা সবাই মিলে কি সুন্দর সূত্র জানি, পি সমান কি, এফ এম বাই এ, বাই। জানি কিনা? এফ সমান কি জি। আমরা জানি, এম জি। এ বলতে তো 1.5। এবার দেখো এম এর মান কত, 40, জি কত, 9.8, আর এখানে হচ্ছে 1.5। এবার ক্যালকুলেশন করো দেখি। আসছে। আচ্ছা,
তাহলে এইটাই হচ্ছে তোমাদের এই চালাকিটা, এই যে জুতাটা অতিরিক্ত ইনফরমেশন দিয়ে রাখছে যাতে আমরা হেজিটেট হয়ে যাই, কারণ মানুষ শুয়ে থাকলে তো আর জুতার দরকার পড়বে না, পড়বে? না। এই জন্য এইটা মোটামুটি বুঝতে পারছো না অঙ্কগুলা? জি স্যার। এই অধ্যায়ে এর থেকে জটিল অঙ্ক আর থাকে না, দু একটা ঘ হয়তো একটু জটিল থাকতে পারে, আমরা একটু ঘগুলা ঘ যখন প্র্যাকটিস করবো তখন তো করবোই। তো এখন তোমাদের মোটামুটি আশা করছি যে 5 অধ্যায়ের প্রবলেম গুলো মোটামুটি সলভ হয়ে যাওয়ার কথা। কারো জি মোটামুটি স্যার। বুঝতে পারছো না যে কিভাবে হচ্ছে? জি। জি স্যার। আচ্ছা, প্রান্তিক আছে কি আমাদের সাথে? জি স্যার। আমরা কি পঞ্চম অধ্যায়টা ক্লোজ করতে পারি? ইয়েস স্যার। আচ্ছা, আমরা যদি পঞ্চম অধ্যায় ক্লোজ করি, আমরা পঞ্চম অধ্যায় ক্লোজ করে দিলাম। তোমাদেরকে তোমরা হচ্ছে ঈদে আমরা ঈদের পরে কয় তারিখে শুরু করব ক্লাস, তোমাদের এরকম কোনো ইয়ে আছে, কথা আছে? না আচ্ছা, আমরা স্যার। যদি হচ্ছে স্যার আহ 1 তারিখ থেকে শুরু করি হ্যাঁ, 1 তারিখ? বললাম। জি স্যার। আচ্ছা, 1 তারিখ মানে হচ্ছে সোমবার, তাহলে আমরা 2 তারিখ মঙ্গলবার থেকে শুরু করি। জি স্যার। আচ্ছা, ইয়েস কেউ স্যার। কোথাও যাবা কি? কেউ যদি কোথাও যাও একটু গ্রুপে বললেই হবে যে স্যার তাহলে 2 তারিখ বা 1 তারিখ না শুরু করে হয়তো একদিন পরে আগে শুরু করতে পারি, ব্যাপার না। তাহলে আজকে থেকে ক্লাসটা আপাতত বন্ধ থাকলো, ঈদের পরে আমরা 1 তারিখ যেহেতু সোমবার হচ্ছে, 2 তারিখ মঙ্গলবার হচ্ছে, আমরা 2 তারিখে শুরু করি, আল্লাহ যদি বাঁচায় রাখে। হ্যাঁ, ইনশাল্লাহ। ইয়েস ইনশাআল্লাহ। স্যার। তাহলে আমরা 2 তারিখে পদার্থবিজ্ঞানের 6 নম্বর অধ্যায় শুরু করব। আর এই ফাঁকের মধ্যে তোমাদের রসায়নের পদার্থের যা যা পড়াইছি এই প্রত্যেকটা কাজ তোমরা যদি সময় পাও আরেকবার করে রিভিশন দিবা, পারবা না? পারবো স্যার। হ্যাঁ, এই কয়টা সময়ের মধ্যে তোমরা যেগুলো তোমাদেরকে পড়াইছি ওই কাজগুলো তোমরা সুন্দর করে একটু রিভিশন দিবা। তাহলে আর কেউ যদি আমাদের এদিকে আসো, ঈদের অগ্রিম দাওয়াত নাও, আমাদের এদিকে চলে আসিও যদি সম্ভব হয়, বুঝতে পারছো? আর আরেকটা কথা, ঈদের অগ্রিম দাওয়াত সবাইকে থাকলো, সবার সুস্বাস্থ্য কামনা করে সবাই সুন্দর সাবধানে, ঈদের সময় কিন্তু খুব গাড়ি ঘোড়াতে খুব অ্যাক্সিডেন্ট হচ্ছে, খুব হচ্ছে, তোমরা একটু সাবধানে বাইরে গেলে সাবধানে চলাফেরা করবা, এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাসটা শেষ করতে যাচ্ছি, কি বলো? জি স্যার। জি ইয়েস স্যার। স্যার। তাহলে ঠিক আছে, সবাই ভালো থাকিও, আর তোমাদের আব্বা আম্মা যারা আছে তাদেরকে আমার একটু সালাম দিও, তাহলেই হবে। হ্যাঁ, আলাপ আলাপ আচ্ছা, তো ঠিক আছে, তাহলে রাখলাম, আল্লাহ হাফেজ। আদাব স্যার। ওকে। আচ্ছা, আসসালামু আদাব। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।